হ্যালো গাইস। দেখো আমরা আজকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেনও এসে গেছে। তারপরেই আমরা ট্রেনে ওঠার পর আর কোনো ভিডিও করা হয়নি, সেখান থেকে ডাইরেক্ট গাড়িতে উঠে ভিডিও করেছি। আমরা ডাইরেক্ট গাড়িতেই গেছিলাম, গাড়িতেই এসেছি। শুধু ট্রেনে চুঁচুড়া পর্যন্ত গেছিলাম, তারপর ওখান থেকে গাড়িতেই গেছিলাম। এই যে এই ভিউগুলো যে এত সুন্দর ছিল, রাস্তার ধারের দৃশ্যগুলো পুরো দেখার মতো। ছোট ছোট পাহাড় পর্বত, নদী, নাম জানি না এগুলোর, কিন্তু ভীষণই সুন্দর ছিল। তারপরে দেখো আস্তে আস্তে রাত হয়ে গেল। পুরো রাত আমাদের গাড়ি চলেছে, সারা দিন সারা রাত গাড়ি চলার পর আমরা ফাইনালি প্রয়াগরাজে পৌঁছে গেছি। খুব ভালো লাগছিল, আর অনেক লোকজন হয়েছিল। এই যে এটা ঘাটে যাওয়ার সময়ের ভিডিও ক্লিপ। প্রচুর লোক হয়েছিল। তবুও তো আমরা ভোরবেলার দিকে গেছিলাম স্নান করতে। যখন একটু বেলা হলো 8টা-9টার দিকে, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এখানে এই নন্দী মহারাজ, যার কিনা 5টা পা ছিল, সেটা সবাই দেখার জন্য ভিড় করেছিল। এখানে ছোট্ট বাচ্চা মেয়েটা রুদ্রাক্ষ নিয়ে দেখাচ্ছিল যে এটা অরিজিনাল নাকি ফেক। আমি জানি না এটা কীভাবে ওরা করে, নাকি ঘুরলে অরিজিনাল হয় আর না ঘুরলে ফেক। এখানে দেখো আমরা এখানে যাচ্ছিলাম হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য। তারপরে এখান থেকে মুড়ি ভাজা কিনে আমরা খাচ্ছিলাম। এখানে বানানোটা আমি দেখাচ্ছিলাম, খুব ভালো লাগলো। সাথে সাথেই ভেজে দিয়ে দিচ্ছে। ইউনিক বেশ ব্যাপারটা, আমি আগে দেখিনি যে এরকম ডাইরেক্ট ভেজে দিয়ে দেয়। এখানেও মাখিয়ে দিচ্ছিলো। এখানে একটা কি মশলা পেস্ট বানিয়ে দিচ্ছিলো। এখানে এই দেখো হনুমান মন্দিরে এসে গেছি। এখানে আমরা পুজো টুজো দিয়েছি সবাই মিলে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তো দেখো এই যে মন্দিরের বাইরে ঠিক এতটা পরিমাণে ভিড় ছিল, প্রচুর লম্বা লাইন পড়েছিল। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেই গাড়ি চলছে তো চলছে, রাস্তা আর শেষ হয় না। আমরা প্রায় 20 থেকে 21 ঘন্টা পর্যন্ত গাড়িতে ছিলাম। যেতে 21 ঘন্টা, আসতে 21 ঘন্টা আমাদের সময় লেগেছিল। রাস্তায় জ্যাম ট্যামও পড়েছিল, তখন দাঁড়াতে হয়েছিল। খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে দেখো সন্ধে হয়ে গেছে, আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা। এই করতে করতে আমাদের দেখো রাতও হয়ে গেছিলো। রাতে আমরা নেমে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। এখানে রাতে সবাই অনেকটাই রাত, এই টাইমটাই প্রায় 1:30-2টো হবে হয়তো। তখন আমি সামান্য একটু ভিডিও করেছিলাম। প্রচণ্ড ঘুম লাগছিল। আগের দিন সারা রাত জাগা ছিল, দিনে জাগা আবার এই রাতে জাগা। কারোর আর অত এনার্জি ছিল না, আর আমারও সেভাবে আর ভিডিও করা হয়নি। এই রাতের এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল বলে আমি ভিডিওটা করেছিলাম। সেই ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, বড় কিছু ভিডিও করা হয়নি। ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের যাত্রাটা। থ্যাংক ইউ, ভালো থেকো।